তলা ছেঁড়া। এমন একটা সময় এসেছিল যে সময় ভাষণ দেওয়ার সময় হয় নাই, এমনকি দুপুরের ভাত ও খাবারও কপালে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? চলে যাওয়ার আগেই ভাষণ দিয়েছিল রাজাকার, তার থেকেই এক দফা এক দাবিতেই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিল্লিতে বসে একটা ভাষণ দিয়েছিল, সেই ভাষণেই তার ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে কথা বলতে গেলে বাধা দিয়েছে, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, জালিমের জিন্দাখানায় বন্দী করেছে। কুরআনের হক কথা বলার কারণে কত আলেমের জীবন দিতে হয়েছে, ছাত্রা চত্বরে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। এমনকি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীকে নির্যাতন নিপীড়ন চালাইতে চালাইতে তাকে এক পর্যায়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোথায় বসবাস করেন? আর বিড়ালের মতো ঘরে বসে ঘুমালে চলবে না। পাঁচ বেলার নামাজ পড়ে জান্নাতে চৌকাঠ পাওয়া যাবে না, ইকরাতে দ্বীনের কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, গাধা কুড়াই করতে পারে নাই, পকেটে টাকা দেওয়ার সময় দেখে পকেটের তলা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করতেবেন। এখন বন্ধু গাধা কুড়াই করতে পারে নাই, বাড়ি ফিরতেছেন, ফিরার পথে আবার সেই বন্ধুর সাথে দেখা। কেমন ঠায়? বন্ধু বলছে যে বন্ধু তোর গাধা কই? বলতেছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গাধা কুড়াই করতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ি যাচ্ছি। কথা বলেন, এই ইনশাআল্লাহ যদি আগে বলতো তাহলে কি এই ঘটনা ঘটতো? স্বৈরাচার হাসিনা যদি আগে থেকে সতর্ক হয়ে যেত, হুঁশিয়ারি হয়ে যেত, বাংলার মুসলমানদের আঘাত করলে এমন কি হতে পারে, এটা যদি স্বৈরাচার হাসিনা আগে থেকেই চিন্তিত হইতো, তাহলে আজকের এই দিনগুলো দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এমন একটা সময় আসতেছে, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। পিছনে লেলিয়ে গেলে হবে না, আমাদেরকে সামনে আগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মনে করছেন নামাজ পড়ছেন আর জান্নাতে চলে যাবেন, না না, জান্নাত তত সোজা নয়। ইকরাতে দ্বীনের কাজ করতে হবে। আজকে এই রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি। মুসলমান আমাদেরকে স্বাধীন পতাকা দিয়েছে, সুতরাং আমরা স্বাধীন পতাকা পেয়ে লাফালাফি করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা যে একটা আল্লাহর বিধান, হুকুম, ফরজ, আইন, সেটা আপনি আমি নিয়ে চিন্তিত হই না। পাঁচ বেলা খাই আর দোকানপাটে গিয়ে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরিচয় এইভাবে দিলেই হবে না।